আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো আমরা গত পর্বে আমরা এটা দেখাইছিলাম যে এই অবজেক্টটা কি হচ্ছে ফিল করতে পারছি। হুম। তো এরপরে আমরা ফর্মটা সাবমিট করার জন্য যা যা করা লাগবে সেটা করব। তো এটা এক্সিয়াস আমরা ইউজ করব। হুম। এক্সিয়াসের মাধ্যমে আমরা এটাকে কি করে দেখাবো, ফর্মটাকে সাবমিট করে দেখাবো। এরপরে আমরা ভ্যালিডেশনগুলো চেক করে দেখাবো যে লারাবেল, আমরা যে লারাবেলের সাইটটা তৈরি করেছিলাম ই কমার্সের জন্য, ওটাকেই আমরা ভ্যালিডেশন, ওর মাধ্যমেই আমরা ভ্যালিডেশন চেক করে দেখাবো। তো আগে এক্সিয়াসে যাই আগে। পোস্ট রিকোয়েস্টের জন্য কিভাবে করতে হবে দেখেন, এখানে এক্সিয়াস আমরা যেহেতু যেভাবে আমরা দিয়েছিলাম এখানে মেন ডট জেএসএ যে এক্সিয়াস, সরি, এখানে এক্সিয়াস নামেই আমরা পেয়ে যাব, ঠিক আছে, যে কোনো জায়গাতে। তার জন্য আমরা এইভাবে দিয়েছিলাম। তো এক্সিয়াসটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের নিচে এই ডাটার পরে আমরা আরেকটা দিতে হবে মেথড। এক্সিয়াস ইউজ করব, মেথডে কি হবে দেখেন, মেথডে হবে প্রপার্টি, ঠিক আছে, এই যে প্রপার্টি। তো এখানে মেথডটা আমরা কি দিব, এখানে যখন ফর্মটা সাবমিট করব, এখানে @submit, তখন যেটা হবে সেটা। তো ক্যাটাগরি অ্যাড দিই, ক্যাটাগরি আন্ডারস্কোর অ্যাড। তো এটা নিলাম। তো এটাকে এভাবে ব্যবহার করতে হয় আমরা জানি, অথবা আমরা কিভাবে ব্যবহার করতাম এটাকে, এভাবে নিয়ে ফাংশন লিখতাম, ঠিক আছে। তো আমরা এভাবেই তৈরি করব, সেটা হচ্ছে cx6 es6 এর মাধ্যমে এভাবে করব। তো এখানে আমরা এক্সিয়াস নিই, এটাকে কপি করে নিলাম, ঠিক আছে। এটা কপি না করলেও হতো, এখানে এক্সিয়াস ডট পোস্ট, তারপর এখানে ডট দেন এভাবে করে নিতে হবে, ঠিক আছে। তো আমরা এত কিছু না করে আমরা শর্টকাটে এটা কপি করে পেস্ট করে দিলাম। তো প্রথম প্যারামিটারে কি হবে, এই আপনার ইউজার লিঙ্কটা এই পোস্ট দিলাম, তারপর দিলাম। যদি রেসপন্স পাই তাহলে এখানে তার দেখাবে, এবং যদি এরর হয় এররের জন্য ক্যাচের মাধ্যমে এখানে তার এররটা শো করবে, এগুলার জন্য এটা, ঠিক আছে। এখানে দেনের পর দেন ফাংশনের মাধ্যমে এভাবে হবে। তো এটা ES6 এ ব্যবহার করতে হবে, তো এটা পরে করছি। আগে এটার ব্যাপারটা বুঝি, যে এখানে ইউআরএলটা দিতে হবে, এখানে একটা অবজেক্ট দিতে হবে। তো অবজেক্ট আমরা যদি এই অবজেক্টটা দিয়ে দিই তাহলে কি হবে, যদি আমরা এখানে অবজেক্টটা দিয়ে দিই তাহলে এখানে এভাবে কাজ করবে, ঠিক আছে। তোমরা এই অবজেক্টটাকে এভাবে দিতে পারি যে দিস ডট, এই অবজেক্টের নামটা কি, ক্যাটাগরিজ, ঠিক আছে। তো ক্যাটাগরিজ দিয়ে দিলাম, তাহলে এই অবজেক্টে চলে আসলো এখানে। এবং এখানে আমাদের লিঙ্কটা দিতে হবে যে যেখানে আমরা সাবমিটটা করব। তো আমরা একটা নতুন করে নিই, এডিটর নিয়ে নিলাম, এবং এর মধ্যে এপিআই রেস্টফুল, এইটা আমাদের হচ্ছে সাইট। তো
এই সাইডের মধ্যে আমাদের যেটা করা লাগবে, আমরা কন্ট্রোলার রিসোর্সে যেটা কাজ করেছিলাম ওখানে যাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো এখানে আমরা করেছিলাম এভাবে। হুম, তো আমাদের কি ব্যবহার করতে হবে, রাউট, তারপর রাউটের নাম এভাবে ব্যবহার করতে হবে, ঠিক আছে। এভাবে করেছি, ঠিক আছে, এটা ব্যবহার করেছিলাম। তো এভাবে করতে পারেন অথবা ওভাবে করতে পারেন, তো আমরা এটাই ব্যবহার করতে পারবো এভাবে। তো কোথায় ব্যবহার করতে হবে, এটা হচ্ছে এই তো এখানে এই প্রজেক্টের মধ্যে। তো এটার মধ্যে যাওয়ার পর আমরা এখানে যাই, এটা একটু জুম আউট করি তাহলে দেখা যাবে। এটা পিএইচপি আর্টিসান রাউট লিস্ট, তাহলে সকল রাউটের লিস্টগুলো দেখতে পারবো আমরা আমাদের ওয়েবসাইটের। তো এটা জুম আউট করছিলাম এই কারণেই যে এগুলো যেন ভালো মতন দেখা যায় এবং পরবর্তী জুম ইন করলে এগুলো সুন্দরভাবে দেখা যাবে তার জন্য। তো দেখেন এখানে এপিআই এর শুধু দুটা রাউট আছে। তো আরও রাউটগুলো আনার জন্য মানে আমাদের যে এই যে কন্ট্রোলারটা আছে এপিআই ক্যাটাগরি কন্ট্রোলার, আমাদের ভুল হয়েছে একটু, যে এপিআই ক্যাটাগরি কন্ট্রোলারটা দিলে পরে সবথেকে ভালো হতো। তো আমরা যা দিয়েছি সমস্যা নাই। তো এটাকে আপনারা চেঞ্জ করে আপনারা আপনাদের নিজের মতন কন্ট্রোলারটা বানাতে পারবেন, ঠিক আছে। তো আমরা এটা দিয়েছি, ঠিক আছে। এটা তো দেখেন এর রাউটগুলা কোনো কিছু পাইনি, তো রাউটগুলো পাওয়ার জন্যই আমাদের যেটা লিখতে হবে রাউট এপিআই রিসোর্স, এবং এখানে যে রাউটের নামটা দিতে হবে সেটা আমি দিলাম ক্যাটেগরি, ঠিক আছে। আর এখানে কন্ট্রোলার নাম তো আমরা জানি যে ক্যাটাগরি কন্ট্রোলার। তাহলে আমরা যদি আবারও চেক করি পিএইচপি আর্টিসান তারপর রাউট লিস্ট, একটু ছোট করে নিই, দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। এই যে জুম ইন করছি, ঠিক আছে, এই কারণেই আমি এটা এভাবে কাজটা করছিলাম। তো এখানে এই যে এখানে ভালো মতন দেখতে পারবেন এই যে এপিআই ক্যাটাগরি স্টোর, এই যে এপিআই ক্যাটাগরি স্টোর ইন্ডেক্স আপডেট, মানে এগুলোর কাজগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে রাউটগুলো চলে আসছে। তো আমাদের প্রথম রাউটে কি হচ্ছে, শুধু ক্যাটাগরি দিলে এটা কি করবে, স্টোর করবে, ঠিক আছে। এর মেথডটা হবে কি পোস্ট, তাহলে পোস্ট মেথড তো দিয়ে রেখেছি, এবং এখানে তাহলে দিতে হবে কি ক্যাটাগরি। এখন যদি আমরা পোস্ট করি তাহলে এটা কি হবে, এখানে আসবে মানে কন্ট্রোলার আসবে এখানে, বাট রিটার্ন হাবি যাবে কিছু দিয়ে দিলাম, ঠিক আছে।
হাবিজাবি কিছু একটা দিলাম। তো তো এখানে আমরা এভাবে বুঝতে পারবো না, সেটা এটা ভালো মতো বোঝার জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা আমরা আমাদের যে মেইন ক্যাটাগরি যে কন্ট্রোলারটা আছে, অ্যাপ কন্ট্রোলার মধ্যে না, যেটা কন্ট্রোলার, ঠিক আছে, এই সেই কন্ট্রোলারের এই যে আমরা যে ক্যাটাগরিগুলোকে আপডেট করেছিলাম, ইনসার্ট করার জন্য যে কমান্ডটা লিখেছিলাম সেটাকেই আমি কপি করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আমি এগুলা লিখতে পারতাম কিন্তু লিখলাম না, যেহেতু একবার করা আছে তার কারণে আর বারবার আমি একই কাজ দেখাচ্ছি না। এবং এখান থেকে আমরা এগুলো নিয়ে যাচ্ছি, যেহেতু আপনারা লারাভেল জানেন সেহেতু আপনারা এগুলো বুঝতে পারবেন। তো এখানে দেখেন যে 17 নাম্বার পর্যন্ত আছে। হ্যাঁ, এখন যদি আমি কিছু লিখি, অ্যাড করি, 17ই আছে, ফর্মটাই সাবমিট, এখানে কিন্তু আমরা একটা ইরর দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে, কিন্তু এটা কি হচ্ছে, এটা রিফ্রেশ হয়ে যাচ্ছে। তো রিফ্রেশ যেন না হয় সেটার জন্য এখানে সাবমিট ডট প্রিভেন্ট প্রিভেন্ট লেখাটা দিয়ে দিলে আর কি হবে না, রিলোড হবে না। ইন্টারনাল সার্ভ ক্যাটেগরি, ইন্টারনাল ইরর দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি সমস্যা দেখে নিতে হবে একটু। তো আমরা এটাকে আমরা একটা পোস্টম্যানের মাধ্যমে আমরা দেখি কি দেখায় ইররটা। আমাদের পোস্টম্যানটা অন হবে, এখানে তো আমরা আমাদের সার্ভারটা অন আছে কিনা দেখি। ও সরি, আমাদের কন্ট্রোলারটা কিন্তু এখানে পাচ্ছে না। হ্যাঁ, কন্ট্রোলারটা কোথায় আছে, এই কন্ট্রোলারটা কিন্তু অ্যাপের মধ্যে আছে। হ্যাঁ, তো বড় হাতের এপি দিয়ে দিলাম, এবার কিন্তু কাজ হবে ইনশাল্লাহ। এই যে 18, আমাদের কন্ট্রোলারের কারণে এই কাজটা হচ্ছিল না, ঠিক আছে, পোস্টম্যানে এখন দরকার নেই। তো আমরা দেখালাম যে এখানে একটা প্রোডাক্ট অ্যাড করা যাবে। এর পরবর্তীতে আরো অনেক কিছু দেখাবো যে অ্যাড করার পর পরেই এটা কি হয়ে যাবে, এটা মুছে যাবে এরকম কিছু, বা অন্য কাজ হবে। এর এটার জন্য ভ্যালিডেশন করে দেখাবো, ঠিক আছে। ধরেন যে শার্ট প্যান্ট, দেখেন এটা সার্ভার কি করেছে, এটা সেন্ড করেছে, সার্ভারে সেন্ড করেছে, এবং এই যে শার্ট প্যান্ট যা লিখেছি সেটাই কিন্তু এখানে চলে আসছে।
আনপাবলিশ দিলাম, ডবল পড়েছে, ডবল আসছে, ঠিক আছে। আর এখানে তো কি বলে ভ্যালিডেশন দেওয়া আছে এই সাধারণ ইয়াতে। তো এটা হচ্ছে অ্যাপ কন্ট্রোলারের। তো এর ভ্যালিডেশনটা পরবর্তীতে আমরা চেক করে দেখাবো, ঠিক আছে। বা এখন যদি দিই তাও হবে, কিন্তু আপনার ভ্যালিডেশনটা দেখতে পাবে না। এখানে ইউনিক চেয়েছে, ঠিক আছে, ইউনিক ক্যাটাগরি নেম এভাবে লিখতে হবে, ইউনিক, তারপর যে টেবিলটা আছে সেটা, এবং যে ফিল্ডটা ইউনিক চাচ্ছি সেটা, কমা দেওয়ার পর যে ফিল্ডটা ইউনিক চাচ্ছি সেটা। এগুলো আমরা দেখেছি এর আগে। তো দেখেন যে আমি একই নামে যদি আবার দিতে চাই, দেখেন এই যে এরকম একটা মেসেজ দেখাচ্ছে, কিন্তু কি ইরর সেটা কিন্তু দেখছি না। কিন্তু আমি এটা যদি চেঞ্জ করে দিই ঠিকই কিন্তু সেটা কাজ করবে, মানে একই নামের ক্যাটাগরি হবে না, ঠিক আছে। এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। তো এই মেসেজগুলা যেন আমি শো করতে পারি, এটার জন্য এর পরবর্তীতে আমরা আরেকটা টুলস ব্যবহার করে দেখাবো, মানে প্যাকেজ ব্যবহার করে দেখাবো, ঠিক আছে। এ বলে আমার টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফেজ।